সমস্ত অসম্ভবকে একমাত্র তুমি সম্ভব করতে পারো বলেই তো তুমি ভগবান। মনের সব কথা জেনে পূরণ করতে পারো বলেই তো তুমি অন্তর্যামী। তুমি তো জানো আমি টুবাইদাকে ফিরে পেতে চাই। আমার আর জীবনে কিচ্ছু লাগবে না, কিছু একটা করে আজকে তুমি টুবাইদাকে আমার কাছে এনে দিতে পারো না ঠাকুর? এইভাবে দাঁড়িয়ে গেলেন কেন দাদা? আর সৌমিদের ওখানে যেতে কত সময় লাগবে আপনার? অনুষ্কা, অনুষ্কা, মা শোনো শোনো, এদিকে এদিকে এদিকে। বলছি কি, আমাদের দিক থেকে বিয়ের সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো একদম? কোনো হ্যাঁ মা, সব জোগাড় হয়ে গেছে। তুমি কিন্তু শুধু শুধু টেনশন করছো। সব হয়ে যাবে, টেনশন করো না তুমি। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে আয়, গল্প করলে হবে না, অনেক কাজ। আয় 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 আয়। কাকাই, হ্যাঁ আমি আসছি আছি, এক মিনিট। কি হয়েছে বল? বলছে যে সৌমি তানি পিউকে নিয়ে কখন পার্লারে সাজতে গেছে, এখনো আসছে না। এত দেরি হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। কি করা যায় বলো তো? সে কি এখনো আসেনি? দাঁড়া, আমি একটা ফোন করি। হয়তো নিজেরা সাজতে গিয়ে পিউকে, আর কি বলবো, কাণ্ডজ্ঞান নেই এদের একদম। কি হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসবে। আমি একটা কথা বলছি, আমি বরং ফোন করছি, তুমি একটা কাজ করো। তুমি না ওই খাবারের ওই দিকটা ক্যাটারারদের সাথে গিয়ে একবার কথা বলো, ঠিকঠাক ভাবে সার্ভ করছে কিনা একটু দেখে না। জানোই তো এখানে তো একজন রয়েছে, পান থেকে চুন খসলেই সেটা নিয়ে কথা বলা শুরু করে দেবে। আমি ফোন করছি, তুই টেনশন করিস না, আমি তো আছি, সব ঠিকঠাক করে রেখেছি, একদম টেনশন করে। তুই ফোন কর, আমি ওই দিকটা দেখছি। যা। তুমি ওই দিকটা দেখো, আমি ওই দিকটা দেখছি। না কোনো সত্যি। হ্যালো, হ্যাঁ বলো দিদি। এই সৌমি, হ্যাঁ দিদি বলো না, কোথায় কোথায় তোরা? সে কখন গেছে সৌমি? আমরা তো সবাই ঋষিকে নিয়ে বাড়িতে চলে এসেছি। আরে বলো না দিদি, আমরা পার্লার থেকে বেরিয়েছি আর মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। আমরা এখনো এখানে আছি। তুমি চাপ নিও না, মানে টেনশন করো না, আমি পিউকে পিক আপ করে চলে আসবো। আচ্ছা আমাকে একটা কথা বল, কতক্ষণ লাগবেটা? কতক্ষণ জানি না। ও তরুণদা, আর কতক্ষণ লাগবে তোমার? এই তো হয়ে গেছে দিদি, আর একটুখানি। এই তো হয়ে গেছে, আসছি। আচ্ছা ঠিক আছে, আয় আয় তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে না হলে এখানে। আর হ্যাঁ ঠিক আছে টাটা। রুষা, বলছি যে ওই ওরা মানে পিহু, ওরা কি বললো, ওরা কতক্ষণে আসছে? মাসিমণি, ওরা জাস্ট বেরোচ্ছে পার্লার থেকে, আর তিনজনে একসাথে আছে তো, চিন্তা করো না, চলে আসবে। হ্যাঁ চলে আসবে। রুষা, থ্যাংক ইউ মা। তোমরা সবাই আমাদের জন্য যা করেছো, আমরা এর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মাসি, আবার এক কথা বলছো তুমি? আচ্ছা পিহু তো আমার ছোট বোন, আমি আমার ছোট বোনের জন্য এইটুকু করতে পারবো না? এটাকে এইটুকু করা বলে? সবই তো তোমরাই করেছো গো। আরে ও, কিন্তু তোমার বর সৌমেন, ওর সঙ্গে আলাপ হলো না। কি বলবো মাসি বলো, এত কাজ পাগল ছেলে না। আসলে থাকতো আজকে বিয়ে বাড়িতে, ওর একটা এমার্জেন্সি হয়েছে তো, তাই আজ সকালে বৃষ্টি বাড়ি চলে গেছে। মা, ঈশ্বর সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। না মাসি, আলাপ হবে তো, দেখা হবে সবার সাথে। এই তো রিসেপশনের দিন ও সব কাজ মিটিয়ে চলে আসবে বলেছে। বাহ। ও মাসি, তুমি না একটা কাজ করো, তুমি বরং বিয়ের জোগাড়টা সেরে ফেলো, কারণ পিহু এলেই তো আবার বসে যাবে, না হলে দেরি হয়ে যাবে। একদম সত্যি বলেছে, এই তো লক্ষ্মী মেয়ে, সব দিকে নজর। আসি। মহেশবাবু, হ্যাঁ কে স্যার? বলছিলাম আমি খেয়াল না করতে পারলে আপনি কিন্তু অফিসের সমস্ত মিটিংগুলো রিশিডিউল করবেন, ক্লায়েন্টদেরকে মেল ব্যাক করবেন, বলবেন যে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি ফেসে গেছি, ঠিক আছে? ওকে স্যার। কোথায় একটা ইম্পর্টেন্ট ডিল ক্র্যাক হয়েছে, কাজটা এগোবে তা নয়।
এরকম জোকারের সাজে বসতে হচ্ছে আমাকে, সেটা ওই মেয়েটার জন্য। যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলি স্যার। দেখুন, আমি তো আপনার চাইতে বয়সে অনেক বড়, আপনার দাদার মতো। তাই আমি দাদা হিসেবেই আপনাকে বলছি, এই জীবনের শুরুটা করার সময় না মনের মধ্যে এত রাগ পুষে রাখবেন না স্যার। তাহলে যে উল্টো দিকের মানুষটার কোনো ভালো দিকটাই আপনি দেখতে পারবেন না স্যার। পিহু খুব ভালো, ভীষণ বুদ্ধিমতী। ওকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে স্যার। আর ওই ডিল ক্র্যাক করে কাজ করার কথা বলছেন তো, ওটা তো পিহু ছাড়া সম্ভবই না। দেখুন স্যার, এই কাজের ব্যাপারে আপনি আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ, কিন্তু এই জীবনের বিষয়ে না আমার অভিজ্ঞতাটা না আপনার চাইতে অনেক বেশি। তাই এসব হজম করতে পারলাম না, মুখ ফসকে গড়গড় গড়গড় করে সব বেরিয়ে গেল স্যার। ঠিক আছে স্যার, আমি ওদিকটা দেখছি। একবার সুযোগ পেলে কেউ জ্ঞান দিতে ছাড়ে না। এখন ভবেশবাবুর কথাও আমাকে শুনতে হবে। ডিসকাস্টিং। এটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কি হলো দাদা, আপনি সাড়া দিচ্ছেন না কেন? সৌমিদের পার্লারটা কোথায়? আর কতক্ষণ সময় লাগবে যেতে? আর উনি কে? এইভাবে গাড়িতে উঠে গেল? ফোনটা ধর অনু, প্লিজ। কি করি আমি এখন? এরা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকে জানাই আমি? কাকে ফোন করছো তুমি? দাও ফোন দাও। এক্ষুনি গাড়িটা থামান, আমি কিন্তু এবার চিৎকার করে লোক ডাকবো। হেল্প! কেউ আছে? এই গাড়ি কাজগুলো তুলে দাও। কেউ আছে? হেল্প! কি হলো, কাজটা তুললেন কেন? কাজ নামাও, কাজটা নামাও। চুপ! আর একবার চিৎকার করে না চুপটা না পুরো কেটে দেবো। পিহুদের ফোন লাগছে না সৌমিদি, সুইচ অফ বলছে। এই মেয়েটা কিন্তু ডেঞ্জারাস, ওকে ওখান থেকে সরিয়ে দিলে আমারও পথ ক্লিয়ার। দাদা ভাইকে কল করতে হবে, আর কোনো উপায় নেই তানি। হ্যাঁ বল।